দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। ফেসবুকে মাদক বিরোধী পোস্ট করায় সুনামগঞ্জে এক কলেজ ছাত্রীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘরের একাংশ পুড়ে গেছে। এরপর থেকে আতঙ্কে আছেন ওই ছাত্রীর পরিবার। জুলাই আন্দোলনের শহীদ শরীয়তপুরের 11 জনের পরিবারকে 10 লাখ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। 3 পার্বত্য জেলাকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। বিএনপি তৃণমূলের সরাসরি ভোটে খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ র্যালি করেছে এলাকাবাসী। জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে অবরোধ করে বিক্ষোভ করেছে নজরুল ভক্তরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার 100টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা ও হত্যা মামলার আসামিকে বিএনপিতে যোগদান করানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নির্বাচন নিয়ে কোনো বাহানা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোর সদরের আরাপপুরে মহিলা দল আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের জনদাবিকে বিএনপি সবসময় সমর্থন করে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। যশোরে আয়োজিত সভায় তিনি কথা বলেন। রংপুর মহানগরীর 13 নম্বর ওয়ার্ডের বড় ময়দানে ঘাঘট নদীর উপর পাকা ব্রিজ পুনর্নির্মাণের কাজের উদ্বোধন করেন বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামো। জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের 15টি শহীদ পরিবারের সদস্যদের হাতে 10 লাখ টাকা করে সঞ্চয়পত্রের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। গাজীপুরের কালিয়াকৈরে মিষ্টিতে কেমিক্যাল মেশানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। বরিশাল নার্সিং কলেজের ডিপ্লোমা নার্স শিক্ষার্থীদের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV।